कामाख्ये वरदे देवी नीलपर्वत वासिनी तंग देवी जगन्माते जनी मुद्रे नमस्तुते कामाख्ये काम संपन्ने कामेश्वरी हर प्रिय कामनंग देहि में नित्यं कामेश्वरी नमस्तुते। जय मा कामाख्या, जय मा तारा। सकलके स्वागत जानिए आजकेर এই দুপুরবেলা যে আবার আপনাদের স্টুডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি। যাদের জন্ম তারিখ জন্ম সময়গুলো ইংরেজিতে হাতের কাছে আছে তারা ফোন করতে পারেন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। আসছি আলোচনায়, জ্যোতিষ প্রসঙ্গে আলোচনা করছি। প্রত্যেকটা মানুষের জীবনে এখন যেহেতু অ্যাস্ট্রোলজার সেই হিসেবে মানুষ আসে সমস্যা নিয়ে। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সমস্যা রয়েছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। দেখুন, আপনার ছেলের চাকরি হচ্ছে না, আপনার ছেলের চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তান এমনও আছে যেগুলো হচ্ছে নেশাভান করে বেড়াচ্ছে, বাবা মার কথা শুনছে না, নানান রকম সমস্যা। ধৈর্য ধরতে হবে, জীবনে সমস্যা থাকবে। পৃথিবীতে এসেছি যখন সমস্যা প্রত্যেকের আছে, থাকবে। সমস্যা বাদ দিয়ে কোনো মানুষ নেই। এক একজনের সমস্যার টাইপটা আলাদা, এক একজনে এক এক রকম। আবার এমনও লোক দেখেছি ভালো স্যালারি পাচ্ছে, চাকরি করছে, দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই, কি না বেটার চাকরি আরও দরকার, আরও মায়না বেশি হবে এইরকম কোনো জব দরকার, ওটাও তাদের কাছে সমস্যা। খারাপ দিন যখন চলবে জীবনে জানবেন যে ভালো দিন আসছে, তার জন্য পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা আপনি যে কোনো সেক্টরে, সে খেলাধুলা বলুন, সিনেমা জগৎ বলুন, যেখানে রাজনৈতিক নেতা বলুন, যে মানে আজকে লাইফে প্রতিষ্ঠিত হয়েছে যারা যারা আছে, প্রত্যেকের জীবনে কিন্তু একটা অধ্যায় যদি ব্যাকগ্রাউন্ডটা খুঁজে দেখা যায়, প্রত্যেকে কিন্তু প্রচুর স্ট্রাগল করেছে। লড়াই করতে হয়। ঘরে বসে খালি আমি সব আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবে এরকম হয় না। প্রত্যেকটা মানুষকে প্রচুর পরিশ্রম করতে হয়, খাটতে হয়, তবে একটা জায়গায় শেষ জীবনে সে পৌঁছায়। হ্যাঁ, সোনার চামচ নিয়ে যে জন্মেছে তার ব্যাপারটা আলাদা, জন্মসূত্রেই যে সব পেয়ে গেছে তার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তার পূর্বজন্মের কর্মফল যদি দেখা যায় তাহলে দেখতে হবে যে তার পূর্বজন্মের কর্মফল কিন্তু ভালো। বহু পরিবারে এরকম বাচ্চা জন্মায় যারা সোনার চামচ নিয়ে কিছু অভাব নেই, তাদের জীবনে কিছু না করলেও বাবার যা আছে চলে যাবে, এরকমও প্রচুর আমি দেখেছি। কিন্তু তবুও তার বাচ্চাকে যখন সে এডুকেশন দিচ্ছে, বাচ্চার নিজস্ব একটা প্রফেশন থাকা উচিত। বাবার পয়সায় খাবে কেন? সে প্রত্যেকের কাজ করা উচিত, কর্মের মধ্যে থাকা উচিত, চেষ্টা করা উচিত। আসছি এবার অন্য প্রসঙ্গে। ধরুন আজকের দিনে কোনো একটা সন্তান এই মুহূর্তে যদি জন্মায় তাহলে কিন্তু তার মিথুন রাশি হবে আর লগ্নও মিথুন হবে। এখনকার এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশন, রাহু যেরকম আছে মিনেই আছে, বৃহস্পতি আছে মেষের ঘরে, শনি আছে কুম্ভে, রবি আছে মকর রাশির ঘরে, শুক্র মঙ্গল বুধ আছে সিংহ রাশির ঘরে, কেতু আছে কন্যা রাশির ঘরে। নমস্কার, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। আর এই পজিশন রয়েছে এই মুহূর্তে। শনিদেব কুম্ভ রাশির ঘরে আছে, থাকবে 2025 সালের মার্চ মাস পর্যন্ত। তা যাদের এই সময় মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, এই তিনটে রাশির জাতক বা জাতিকা, তাদের জীবনে কিন্তু ঝড় যাবে। এখন অনেক রকম ঝড় যাবে। খুঁজে দেখুন নিকট আত্মীয় মারা গেছে কিনা, তাও পাবেন। আর যাদের যায়নি তাদের যাবে, এরকম একটা পরিস্থিতি। এই জায়গায় দাঁড়িয়ে শনিদেব আপনার জন্মকালীন চার্টে যখন বার্থ চার্ট বানাবে, তখন জন্মকালীন চার্টে আপনার শনি কোথায় বসে আছে, অবস্থান করছে, বা সেই শনির সাথে কোনো প্ল্যানেট, খারাপ প্ল্যানেট আছে কিনা, কি আছে কানেকশান, সেটা দেখার একান্ত দরকার আছে। শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে সাড়ে সাতিতে। যারা কর্মক্ষেত্রে আছে তাদের কর্মের জায়গায় ডিস্টার্ব হবে, ঝুটমুট অশান্তি হঠাৎ করে চলে আসবে, এগুলো হবে। নিকট আত্মীয়র সাথে বিচ্ছেদ হতে পারে, এমনকি দাম্পত্য জায়গাও বিচ্ছেদ আসতে পারে। যাদের জন্ম কুণ্ডলিতে বিবাহিত জায়গার ডিস্টার্ব আছে, দেখা গেল শনির সাড়ে সাতিতে তাদের সংসারটা ভেঙে গেল। প্রচুর দেখেছি, এরকম কেস আছে। আচ্ছা, এবারে আসি। ধরুন আপনার ছেলের চাকরি, সবাই বাবা মা সবাই বলে আমার ছেলে কি গভর্নমেন্ট সার্ভিস পাবে? আরে সরকারি চাকরি পেতে গেলে তার কানেকশান থাকতে হয়। যেরকম মঙ্গল, চাকরি অ্যাকচুয়ালি যদি দেখতে হয় 2, 6, 10, 11 এই চারটে হাউসকে দেখতে হয়। দ্বিতীয় ভাব কি? অর্থ। 6 হাউস কি? কম্পিটিশন, কম্পিটিটিভ জায়গা। 10th হাউস কি? আমার কর্ম। 11th হাউস হচ্ছে আয় ভাব বা সাকসেসের ঘর। যার জন্য বলি 2, 6, 10, 11 চারটে ঘরকে দেখতে হয়। কিন্তু যখন টিভিতে প্রোগ্রাম করি, এরকম লাইভ প্রোগ্রাম করি, আপনারা ফোন করেন, সেক্ষেত্রে হাতে সময় কোথায়, এতটা সময় কোথায় যে অতগুলো ডিটেলসে দেখে তারপরে বলবো। প্রচুর লোক ফোন করে, ইনস্ট্যান্ট দেখতে হয়,
হ্যাঁ ঠিক আছে, আমার চাকরিটা হচ্ছে না, দেখুন দাদা একটু আমার চাকরিটা হচ্ছে না, পট করে লিখলাম লগ্ন সাপেক্ষে 10th হাউসের কি পজিশন আছে, 10th-এ কি দৃষ্টি আছে, কার আছে, এইগুলো দেখি, দশা অন্তর্দশাটা দেখি। কাছে আসলে কি হয়, হাতে একটু সময় পাওয়া যায়, দেখে ফাইনাল একদম স্টেজে নিয়ে যাওয়া যায় যে না এই এই আছে, এই কারণে এই ডিলেটা হচ্ছে, এটা একটু বোঝার বিষয় আছে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। আমি মসলান্দপুর থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থটা বলো। 29শে নভেম্বর 1991। 29শে নভেম্বর হ্যাঁ। 1991। হ্যাঁ এটা কার ভাই, তোমার? হ্যাঁ হ্যাঁ আমার নিজের। আচ্ছা, তোমার জন্মের সময়টা বলো। দুপুর 2:15। আচ্ছা, এখন কি করছো এই মুহূর্তে? এই মুহূর্তে একটা কোনো চাকরির চেষ্টা করছি। চেষ্টা যদি করছো? কোনো চাকরি হয়। একটু দাঁড়াও, তোমার এক দুই দিন। আচ্ছা, তোমার মায়ের কি হেলথ নিয়ে কোনো প্রবলেম আছে? হ্যাঁ আছে। মায়ের কোমরে হাঁটুতে পায়ে ব্যথা এরকম কিছু? হ্যাঁ 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 আছে, মানে কোমরে হাঁটুতে। তোমার বাড়ির বাস্তু কিন্তু খারাপ আছে। তুমি আগে অনুষ্ঠান দেখেছো কোনোদিন আমার, নাকি আজকে প্রথম? মাঝে আসলে আমি অনুষ্ঠানে বেশি দেখিনি, দুই একবার দেখেছি আর কি। তোমার এই জায়গাটা ডিস্টার্ব আছে, ঠান্ডা লাগার ধাত, পেটের প্রবলেম, এগুলো গ্যাস অম্বল এগুলো থাকবে। আচ্ছা, তোমার শরীর নিয়ে তুমি মাঝে মধ্যে ভুগবে, পায়ে চোট আঘাত লাগতে পারে। চাকরির জন্য যদি বলো, একটু দাঁড়াও দেখে নি। সপ্তম, অষ্টম, নবম, দশম, 10th হাউসে রাহু বসে রয়েছে বুধের সাথে। এবারে তোমার দশম পতি বসে আছে, তোমার চাকরির কানেকশন পুরো। এটা তুমি বিজনেসে যেতেও পারবে না চাইলেও, তোমার এটা পুরো চাকরির কানেকশন। তবে সেটা হতে হতে 2025 হয়তো হয়ে যাবে, 24-এর শেষ বা 25। তোমার 10th-এ রাহু আছে বুধের সাথে। এবারে তোমার যখন কোনো জব করবে, কোনো চাকরি করবে, সেখানে একদিন এক জায়গায় করলে 2 বছর, 2.5 বছর, 5 বছর করলে ছেড়ে দেবে, আবার চেঞ্জ, বারবার চেঞ্জ, ঘুরে ঘুরে কাজ, এটা তোমার জীবনে বারবার হবে। লাইফে একাধিকবার কর্ম জায়গা চেঞ্জ হবে এবং তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে খাটিয়ে পয়সা দেবে। আর কি প্রশ্ন আছে তোমার? বলছি শারীরিক দিকটা এবং কি কোনোভাবে কি স্থায়ী চাকরি হবে? স্থায়ী চাকরি দেখো, আমি আমার প্রোগ্রামগুলো ওই জন্য বলি, ইউটিউবে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী ওখানে টাইপ করলে পেয়ে যাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে প্রতিটা প্রোগ্রাম তুমি ওখান থেকে দেখতে পাবে। আমি বলে দিই, জেনে রাখো, 3, 6, 10, 11 এই 4টে হাউসে যাদের কোনো পাপগ্রহ থাকে, বিশেষ করে রাহু, শনি, তাদের কিন্তু জীবনে কিন্তু এই পাপগ্রহটা কিন্তু যেটা খারাপ ফল আমরা ভাবি, সেই খারাপ ফলটা দেয় না। তোমার 10th-এ রাহু আছে, তোমাকে পয়সা দেবে, এটা তুমি জেনে রাখো। তবে বারবার জীবনে জব চেঞ্জ হবে, এক জায়গায় স্থায়ী হওয়া মুশকিল আছে। হ্যাঁ, মানে বেসরকারি চাকরি হবে না সরকারি? না, সরকারি চাকরি তুমি চেষ্টা করতে পারো, যেহেতু বুধ ওখানে বসে রয়েছে, তুমি মানে ক্লার্কের জবটা আর কি, 4th ক্লাস স্টাফ বা ক্লার্কের জব, এই ধরনের জব কিন্তু করতে পারো, তুমি চেষ্টা করতে পারো। বলছি শারীরিক দিকটা এমনি কোনো এবছরে কোনো সমস্যা পাইয়ে? দেখো, একটা জিনিস হচ্ছে, তোমার লগ্নে শনির দৃষ্টি আছে, তোমার যে জন্মের চার্ট তাতে শনির দৃষ্টি লগ্নে আছে, তোমাকে পায়ে চোটাঘাত দিতে পারে। লগ্ন আমার স্যার? তোমার হচ্ছে মীন লগ্ন আর হচ্ছে সিংহ রাশি, মাথাটা একটু গরম আছে। শনি মঙ্গল কানেকশন হয়ে গেছে, তোমার জীবনে অপারেশন, রক্তপাত এটা হবেই, লিখে রেখে দাও, একদম দায়িত্ব নিয়ে বললাম। চোট আঘাত রক্তপাত তোমার জীবনে হবে। তোমার জীবনে একাধিক প্রেম আসবে, রিলেশন আসবে। বর্তমানে রাহুর দশা চলছে, বিয়ের যোগ লেগে গেছে তোমার। 2021-এর পর নতুন করে কোনো রিলেশন তোমার জীবনে এসেছে কি? না। তার আগে থেকে ছিল? না। তোমার কিন্তু আসবে রিলেশন, একদম আসবে। তোমার শুক্রের সাথে একটা কানেকশন পেলাম, আর রাহু একাধিক রিলেশন আসবে। তোমার বলে দিলাম, আজকে তুমি লিখে নিও, একাধিক রিলেশন আসবে জীবনে। তোমার বিয়ের পরেও তোমার জীবনে রিলেশন আসবে। তুমি এবারে সিলেক্ট করাটা, মানে কাকে বিয়ে করব, এই জায়গাটা খুব বুঝে করো। কারণ যা কানেকশন আচ্ছা, একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, বংশে তোমাদের যে বংশ, বাবার দিকে বলো, কাকা জ্যাঠা অমুক তমুক, এদের কারোর মধ্যে কি কারোর কি দুটো বিয়ের এরকম কোনো কিছু হয়েছে বংশে কারোর? না কারোর এরকম তো হয়নি। কেমন আছে বাবার হেলথ? মোটামুটি, মাঝে মাঝে। মা একটু বেশি ভোগেন? মা একটু বেশি। তোমার বাড়ির বাস্তু খারাপ আছে, ওটাকে ঠিক করে নিও, না হলে পরে কিন্তু পয়সা মানে বেরিয়ে যাচ্ছে। আপনি যদি কোনো টোটকা বলেন যেটাতে। টোটকা বলতে গেলে আমার ওই জন্য বললাম, ইউটিউবে যাও, অনুষ্ঠানগুলো শোনো, প্রত্যেকটা জিনিসের টোটকা দেওয়া রয়েছে। বাস্তুর জন্য কি, এডুকেশনের জন্য কি, চাকরির জন্য কি, সমস্ত দেওয়া রয়েছে। ঠিক আছে? আচ্ছা, ইউটিউবে কি আপনার
নামটা দিয়ে সার্চ করবে, করে লাইক সাবস্ক্রাইব করে নিলে তুমি ওখান থেকে প্রোগ্রাম দেখতে থাকো, সব তুমি সমস্ত টিপস পেয়ে যাবে ওখান থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাড়ির বাস্তু একদম খারাপ আছে, খারাপ আছে তোমার বাড়িতে, যার জন্য টাকা পয়সা রাখতে পারবে না, অশান্তি ঝুটমুট কারণে, আর শরীর নিয়ে ভোগান্তি, এগুলো চলবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আচ্ছা, আলোচনায় আসছি, আবারও ফিরে এলাম আলোচনায়। যেটা আলোচনা করছিলাম সমস্যার ব্যাপারে, সমস্যা তো থাকবেই, সমস্যা থেকে বেরোনোর রাস্তা আছে। জ্যোতিষ মতে আমরা এখানে যে ক্যালকুলেশনটা করি, একটা মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এটা দিয়ে একটা লগ্নর ওপর একটা ভাইব্রেশনটা কি দেখে নিই, লগ্ন সাপেক্ষে কোন হাউসে কি আছে। তেমনি কিছু কিছু জিনিস আছে, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প, কেমোদ্রম যোগ, গুরুচণ্ডাল যোগ, এরকম এই যে কিছু কিছু যোগ যেগুলো আছে, এই যোগের প্রতিকার একমাত্র হোম যজ্ঞ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই শাস্ত্রে। আমি শাস্ত্রটা আমি লিখিনি, যেরকম আমার মতন কোনো জ্যোতিষীও লেখেননি। এটা কয়েক হাজার বছর আগের শাস্ত্র, যারা যারা ঠিক মতন পড়াশোনা করেছে তারা এই সাবজেক্ট নিয়ে বলতে পারে যে এই হাউসে এটা থাকলে এটা হয়, এটা থাকলে এটা হয়। এটা হচ্ছে ফ্যাক্ট, আর কিছু না। এইবারে তোমার চাকরি হচ্ছে না, এরকম বহু কেস আছে আমার কাছে, বিশেষ করে নর্থ বেঙ্গলে আমি পাই এগুলো, গুয়াহাটিতেও পাই। খারাপ কাজ করে রাখা হয়েছে, চাকরির জায়গায় বেঁধে রাখা হয়েছে, ব্যবসার জায়গায় বেঁধে রাখা হয়েছে, বিয়ে বেঁধে রাখা হয়েছে, এরকম কেস প্রচুর আছে। এরকম যদি থাকে সেটা জেনে নাও, জেনে নিয়ে তারপর প্রতিকার করো, না করলে চাকরির জন্য খালি হন্য হয়ে ঘুরতে হবে। বহু মানুষ আছে যারা বদমাইশি করে এগুলো করে, মানুষের ভালো না করুক, খারাপ করার লোক বাজারে প্রচুর আছে। এবার যেটা বলছিলাম, চাকরি, সরকারি চাকরি, আমার ছেলে বা মেয়ের সরকারি চাকরি হবে কিনা। সরকারি চাকরি হতে গেলে দশমপতির সাথে ষষ্ঠের অন্তত অ্যাটলিস্ট একটা কানেকশন থাকা উচিত, তবে সরকারি চাকরিটা হয়। এবং সেখানে রবি থাকতে হয়, মঙ্গল থাকতে হয়, বুধও অনেক সময় সরকারি চাকরি দেয় দশম ভাবে বসে থাকলে, দশমপতি যদি দশমে থাকে। নমস্কার, কে আছেন? হ্যালো, বলছি স্যার, পশ্চিম মেদিনীপুর রাধামনপুর থেকে বলছি। একটু জোরে বলো, আওয়াজটা কম আসছে, আর টিভি থেকে দূরে সরে গিয়ে কথা বলো। বলো, ডেট অফ বার্থ বলো। 30/12/1997 রাত্রি 1:40। 30/12? হ্যাঁ, 1997 রাত্রির 1:40। কি জানতে চাও? বলছি স্যার, মানে বিয়েটা লাভ হবে না অ্যারেঞ্জ, আর কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। 97 সালে জন্ম, তোমার বয়স 26+। হ্যাঁ 26+। তোমার ধনু রাশি, তুলা লগ্ন। হ্যাঁ হ্যাঁ। শরীর নিয়ে ভুগবে। পায়ে চোটাঘাত লেগেছে? কি বলছেন স্যার? পায়ে চোটাঘাত লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুকটাক লেগেছে। ক্যারিয়ার তোমার একটু দেখে নি, হাতে পয়সা পড়লেও খরচা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্যার একদম বাস্তব। স্যার বলছি, কন্ট্রাকচুয়াল একটা এগ্রিকালচার ডিপার্টমেন্টে আমি পরীক্ষা দেবো, ওটা কি হবে কন্ট্রাকচুয়াল? দেখো, এগ্রিকালচার ডিপার্টমেন্ট যদি পার্টিকুলার বলো, তোমার মঙ্গলটা খুব ভালো আছে, মাঙ্গলিক দোষ আছে, এটা জেনে রেখো, বিয়ের আগে এটা ঠিক করো। তোমার শুক্র মঙ্গল এক ঘরে, বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে। মঙ্গল শুক্র এক ঘরে থাকার কারণে জীবনে একাধিক প্রেম ভালোবাসা এগুলো আসতে পারে, এর থেকে একটু কেয়ারফুল থাকতে হবে, নাহলে বিপদে পড়বে। ষষ্ঠে শনি আছে, পায়ে চোটাঘাত দেবে, শরীর নিয়ে ভোগাবে, অষ্টমী দৃষ্টি দিচ্ছে। একটু দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8 9 10। ছোট ভাই বোন আছে? হ্যাঁ, এক দিদি আছে। দিদি নিচে কেউ নেই তোমার? না না। ঠিক আছে, তোমার একটা প্লাস পয়েন্ট চার্টে যেটা পেলাম, 11th হাউসে রাহু বসে রয়েছে, তোমার জীবনে প্রচুর রোজগার হবে, এটুকু তুমি মাথায় রাখতে পারো। সপ্তম, অষ্টম, নবম, দশম, ঠিক আছে। পাবলিক রিলেটেড জব, যে জবটাই করবে সেটা পাবলিক রিলেটেড জব হবে, মানে ডাইরেক্ট পাবলিকের সাথে ট্রানজাকশন হবে, এরকম জব হবে। এগ্রিকালচার গ্রুপ ডি তে পরীক্ষা দেব, মানে কন্ট্রাকচুয়াল স্টেট গভর্নমেন্ট, ওটা কি হবে? দেখো, এই মুহূর্তে যা কানেকশন আছে আমি দেখে নিই একটু। সপ্তম 7 8 9 10 11 1 2 3 4, যোগাযোগ আসতে পারে, না হওয়ার কিছু নেই। তবে যদি না হয়, আগামী এপ্রিল মাসের মধ্যে যদি কিছু না হয়, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে 2025-26 হয়ে যাবে, 25 থেকে 26 হয়ে যাবে। যদি এর মধ্যে হতে পারে কন্ট্রাকচুয়াল। দেখো, এখানে তোমাকে 11th হাউসে রাহু বসে রয়েছে, এবার তোমার দশম ভাবের অধিপতি তৃতীয় ভাবে বসে রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে প্রথম, এটা হচ্ছে পাবলিক রিলেটেড জব হবে, আর জীবনে প্রচুর পয়সা রোজগার করবে। চাকরির ব্যাপার যেহেতু বললে, সেটা যদি আগামী মে মাসের মধ্যে হয়ে যায়, খুব ভালো একটা কানেকশন পেলাম। তার না হলে তোমার এটা হয়ে যেতে 2025 অথবা 26 হবে,
এর জন্য একটু পারলে কারোর সাথে কন্ট্যাক্ট করো। ঠিক আছে স্যার, আপনার সঙ্গে যোগাযোগ করবো। আর বিয়েটা লাভ হবে না অ্যারেঞ্জ? লাভ ম্যারেজ কিনা অ্যারেঞ্জ ম্যারেজ কিনা, আচ্ছা দাঁড়াও একটু দেখে নি। লাভ ম্যারেজের কানেকশনটা সেরকম পেলাম না, ঠিক আছে? জীবনে প্রেম আসবে, বাট লাভ ম্যারেজের কানেকশন সেরকম জোরালো নেই। ও এখনো মানে লাভ আসতে পারে? জীবনে তোমার রিলেশন আসবে, কিন্তু সেই কানেকশনটা যেটা মানে বিয়ে অবধি যাওয়া, সেই কানেকশন সেটা কিন্তু পেলাম না তোমার চার্টে, ঠিক আছে? ক্যারিয়ারটার দিকে নজর দাও। তোমার একটা খুব ভালো কানেকশন আছে, যেরকম একটা আংশিক কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ আছে, এগুলোকে ঠিক করাও, বাবা মার সাথে কথা বলো। আর একাদশে রাহু তোমাকে জীবনে পয়সা দেবে, তবে তার মানে এই নয় যে তুমি মোবাইলে গেম খেলে গেলে আর তোমাকে পয়সা ঘরে বসে দিয়ে যাবে, এটা না। তোমাকে কাজের জন্য ছুটতে হবে, জীবনে সাকসেসটা পেতে গেলে খাটতে হবে। এইখানে একজনকে মানে আমার দেখেছিলাম প্রফেশনাল, রাহু সিংহ রাশিতে। সিংহ হচ্ছে রাহু শত্রু রাশি। একদমই ভুল, একদমই ভুল। এই প্রসঙ্গ একটু আগেই আলোচনা করেছি। যাদের জন্মকুষ্ঠিতে 3, 6, 10, 11 এই 4টে হাউসে কোনো পাপগ্রহ বসে থাকে, তারা নেগেটিভ ফল দেয় না, পজিটিভ ফল দেয়। পয়সা তোমাকে দেবে টুডে আর টুমরো, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। এবারে চাকরি সরকারি, যেটা বলছিলাম, সবাই চায় আমার ছেলে বা মেয়ে তার চাকরি হবে কিনা সরকারি, গভর্নমেন্ট স্তরে। সরকারি চাকরির জন্য কানেকশনটা থাকতে হয়, না থাকলে হয় না। সবাই যদি সরকারি চাকরি পাবে, বেসরকারি চাকরিগুলো কারা করবে? তার জন্য ভগবান ব্যবস্থা করে রেখেছে। যখন পাঠিয়েছে পৃথিবীতে, একদম কানেকশন দিয়ে পাঠিয়েছে, যা তুই সরকারি চাকরি কর, তুই বেসরকারি কর। প্রত্যেকটা জিনিস একদম পূর্বজন্মের কর্মফলের উপর নির্ধারিত করা থাকে। এই জায়গাটা ধরাটা হচ্ছে বড় ব্যাপার। যেরকম ধরুন আপনার ছেলে, আপনি ও চাইছে ব্যাংকের চাকরি করব, ফিন্যান্স রিলেটেড জব। একটু হোল্ডে থাকুন, আমি আসছি আপনার কাছে। ফিন্যান্স রিলেটেড জব, যখন দশম ভাবের লর্ড সেকেন্ড হাউসের সাথে কানেকশন করবে, তখনই কিন্তু ফিন্যান্স রিলেটেড জব হয়, মানে যেখানে টাকা পয়সা ডাইরেক্ট লেনদেন হয়। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি ঝুমা সাহা বলছি আগরপাড়া থেকে। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আমার বোনের জন্য একটু জানতে চাই। বলুন, ডেট অফ বার্থটা বলুন। 10/2/1999। জন্মের সময়? সকাল 10টা 10। কোথায় জন্ম? আগরপাড়া। কি প্রশ্ন এটা, কি জানতে চাও? ওই মানে কেরিয়ার কিরকম হবে। মানে তুমি হচ্ছে দিদি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বোনের কিন্তু মাঙ্গলিক দোষ, প্রবল মাঙ্গলিক দোষ আছে, লগ্নে নিচস্থ শনি আছে। বোন শরীর নিয়ে প্রচুর ভুগবে, চোট আঘাত রক্তপাত হবে। তুমি দায়িত্ব নিয়ে একদম বলে দিলাম, এটা লিখে রেখে দাও, হবে এটা। বিবাহিত জীবনে অনেক সমস্যা দেবে। মাঙ্গলিক দোষটা খণ্ডন করি, আর লগ্নকে পাওয়ার দাও একটু, লগ্ন দুর্বল হয়ে রয়েছে। আচ্ছা একটু দাঁড়াও, দাম্পত্য সমস্যা দেবে। বাড়ি কি জন্মের পর চেঞ্জ হয়েছে? বা হ্যাঁ হয়েছে, বারবার বাড়ি চেঞ্জ। আর এডুকেশনে কোনো রকম ছেদ এসছে, মানে ডিস্টার্ব? হ্যাঁ এসেছে। তাহলে একটা জিনিস বোঝো, যে একটা মানুষের সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিলে কত কিছু বলা যায়। একদম যা কানেকশন আছে তোমাকে ধরে ধরে তাই বললাম। আচ্ছা এবারে তোমার আর কি প্রশ্ন, বিয়ের জায়গা নাকি ক্যারিয়ার, কোনটা? হ্যাঁ ক্যারিয়ারের জায়গাটা। ক্যারিয়ার, একটু দাঁড়াও। 7, 8, 9, 10, 10 রবি, দশম ভাবে রবি বসে রয়েছে, কেতু যুক্ত। এবারে তোমার যেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করতে পারে, যেহেতু দশমে রবি রয়েছে। কিন্তু কেতু যুক্ত রবি খুব ভালো যে ফল দেয় তা না, এর জন্যে একটু প্রতিকার করার দরকার আছে, ঠিক আছে? তাহলে একটা জায়গায় কিন্তু ও যেতে পারবে, লড়াইটা করতে পারবে। আর শরীর প্রচুর ভোগাবে, পায়ে চোটাঘাত দেবে, লিখে রেখে দাও, পায়ে চোটাঘাত, রক্তপাত কানেকশান পুরো রয়েছে। আর দাম্পত্য জীবনে আমি বলছি না দুটো বিয়ের কানেকশান আছে, কিন্তু দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি থাকবে। এই মাঙ্গলিক দোষটাকে ঠিক করি, আর লগ্নের পাওয়ারটা দাও। যদি যোগাযোগ করতে হয়, তুমি যে কোনো জ্যোতিষীর কাছে যেতে পারো, আমার কাছেই আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। একটু সাজেশন নাও করো কী করা উচিত। আজকে আলোচনা শেষ লগ্নে চলে এসছে, আর বেশি সময় নেই। আমি এক্ষেত্রে আবারও বলছি, যেটা এই ব্যাংকিং চাকরির কথাটা বললাম, এবার আমি বলছি যে পাবলিক রিলেটেড জব কেন হবে। এই 10th হাউসের লর্ড যখন 3rd-এ বসে থাকবে, 3-এর সাথে 10-এর একটা কানেকশান সূত্র পাওয়া যাবে, এদের কিন্তু পাবলিক রিলেটেড জব হওয়া উচিত। কানেকশান তাই জ্যোতিষ মতে, কৃষ্ণমূর্তি পদ্ধতি যা,
সেই পদ্ধতির হিসেবে অনুযায়ী আমি বলছি, সেই হিসেবে এই কানেকশন কিন্তু থাকলে এটা হতে পারে। আবার তৃতীয় ভাবের অধিপতি যদি দশমে, ধরুন তৃতীয় সিংহ লগ্ন যদি হয়, থার্ড হাউসের লর্ডকে তুলার শুক্র, সেই শুক্র বসে আছে দশম ভাবে, তাহলে দশম হচ্ছে কোনটা? সপ্তম, অষ্টম, নবম, দশম। দশম হচ্ছে শুক্রেরই ঘর, বৃষ রাশির ঘর, এখানে বসে রয়েছে। কম্পিউটার রিলেটেড জব, পাবলিক রিলেটেড, কম্পিউটার রিলেটেড জব, এই ধরনের জব কিন্তু হবার মতন পরিস্থিতি আছে। আচ্ছা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, তার আগে বলে যাচ্ছি দুই একটা কথা। যাদের জন্ম কুণ্ডলিতে যে সমস্ত ট্রাবল আছে, যেরকম সাড়ে সাতি চলছে, কালসর্প আছে আংশিক, মাঙ্গলিক আছে, দুনিয়ার যা 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 থাকে, তন্ত্রমতে এগুলো প্রতিকার যদি না করেন, ফেলে রাখেন, ভবিষ্যতে কিন্তু তার জন্য পস্তাতে হবে। আর এটা ভাবার কোনো কারণ নেই যে দাদা বলছে যে মানে আমার কাছে আসুন, একদম দরকার নেই। আপনার যেখানে মন চায় সেখানে যান, ঠিক করে নিন, ভবিষ্যতে কিন্তু পস্তাতে হবে। আমার বলার ডিউটি আমি বলে রাখছি। প্রতিটা মানুষকে আমি বলি যে বাড়ির বাস্তুটা ঠিক রাখুন। বাড়ির বাস্তু যদি খারাপ থাকে, বাড়ির বাস্তু খারাপ থাকলে লাইফে সাকসেস আপনাকে দেবে না। আপনার সন্তান মানুষ হবে না, বদমাইশ হয়ে যাবে, সামলাতে পারবেন না, টাকা পয়সা আনবেন বেরিয়ে যাবে জলের মতো, বাড়িতে রোগ ভোগ লেগে থাকবে, মানে সব দিক দিয়ে একটা যাতা অবস্থা। তা এই কানেকশান যদি থাকে, এগুলো হয়, আমি বলবো নিয়মিত বাড়িতে কর্পূর, ছোবড়া, ধুনো যেরকম জ্বালান, সন্ধ্যেবেলা করে ওটা জ্বালান, পারলে তার মধ্যে একটু গুগল ফেলে দিন, এটা করুন। বাড়িতে ফিটকিরি রাখতে পারেন, নিয়মিত কর্পূর একটু জ্বালান, এগুলো করুন। বাড়ির বাস্তুটা টোটকা হিসেবে বললাম, এগুলোকে কাজ করুন। আর শনিবার দিনকে একটু পারলে একটু মাকে একটু জবা ফুল, দক্ষিণা কালী বা মা তারা যাই থাক বাড়িতে, একটা জবা ফুল ধূপকাঠি জ্বালুন বা কর্পূর জ্বালুন। ওং করাল বদনাং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মণ্ডমালা বিভূষিতাং ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। ভালো থাকুন সবাই, আবারও দেখা হবে আপনাদের সাথে। জয় মা তারা, জয় জয় তারা।